ফোর্থ সেমিস্টার অনার্সের যে সমস্ত ছেলেমেয়ে, বাংলা অনার্সের ছেলেমেয়ে, তাদের জন্য মুক্তধারা সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছি, তত্ত্বনাটক হিসেবে মুক্তধারার সার্থকতা। আজকে আর একটা বিষয় সম্পর্কে আলোচনা করছি, সেটা হলো মুক্তধারার নামকরণের সার্থকতা আলোচনা করো। রবীন্দ্রনাথের অনন্য সাধারণ রচনা মুক্তধারা। রচনাকালে নাটকটির নাম ছিল পথ। তিনি 4 মাঘ 1328 বঙ্গাব্দে ভানু সিংয়ের পদাবলিতে লেখা একটি পত্রে জানিয়েছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন, আমি সমস্ত সপ্তাহ ধরে একটি নাটক লিখছিলুম, শেষ হয়ে গেছে, তাই আজ আমার ছুটি। এ নাটকটা প্রায়শ্চিত্ত নয়, এর নাম পথ। এটা রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংয়ের পদাবলিতে লেখা তিনি লিখছেন। মুক্তধারা নাটকের যাবতীয় নাট্য ঘটনা ঘটেছে পথে। এই পথ চলমান জীবনধারার নির্দেশক। নদী বা ঝর্ণা যেমন আপন গতিতে চলে, আপন গতিতে গিয়ে মোহনায় পৌঁছায়, মানুষের জীবনও তেমনি। স্রোতের মতোই জীবন শুধু এগিয়ে চলতে চায়। এগিয়ে চলার পথে অজস্র অভিজ্ঞতা, ভালো মন্দ জীবন কুড়িয়ে পায়। বিপদগামী জীবন অর্থহীন, সুনির্দিষ্ট জীবন পথেই মনুষ্যত্বের শক্তি। আলোচ্য পথ নামকরণটি রবীন্দ্র ভাবনার চলার প্রতীক, যা তার বলাকা কাব্যগ্রন্থে একটি বা এক বিশেষ রূপ লাভ করেছে। পথ সংকেতময়। শ্রী কনক বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র তত্ত্বনাটক গ্রন্থে বলেছেন, মানুষ অনন্তকাল ধরিয়া পথে চলিতেছে। চলার পথে কোনোখানেই সে স্থায়ীভাবে ঘর বাঁধিয়া থামিয়া যায় না। পথ চলিতে চলিতেই মানুষ তাহার জীবনের যত সম্পদ ও শক্তি সবই সঞ্চয় করিতেছে। এটা শ্রী কনক বন্দ্যোপাধ্যায় তার রবীন্দ্র তত্ত্বনাটক গ্রন্থে বলেছেন। উত্তরকূট ও শিবতরাইয়ের মানুষের ঢল নেমেছে এই পথে। মানুষ ভৈরব মন্দিরে পূজা দিতে, যন্ত্ররাজ বিভূতিও নেমেছে এই পথে। অভিজিৎ বন্দিদশা থেকে পালিয়ে চলে গেছেন মুক্তধারার বাত কাটতে। এই পথে যেতে যেতেই বিভূতির কানে এসেছে, নন্দী সংকটের পট কেটে দিয়েছেন অভিজিৎ। দেশদ্রোহী পুত্র অভিজিতের বন্দির আদেশ জারি, এবং তিনি জানতে পেরেছেন বন্যার স্রোতে প্রাণ দিয়েছেন। এই পথেই ধনঞ্জয় বুঝিয়েছেন শিবতরাইয়ের মানুষকে কেমন করে অসহযোগিতার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। প্রকৃত অর্থে রাজা ও প্রজা সব মানুষই পথে নেমেছে। পথ রাজ্য শাসনেরও নিশানা জোড়ায়। প্রায়শ্চিত্ত নাটকের রাজা প্রতাপাদিত্য ধনঞ্জয়কে বলেছিলেন, প্রায়শ্চিত্ত নাটকের রাজা প্রতাপাদিত্য ধনঞ্জয়কে বলেছিলেন, কি বলেছিলেন? বৈরাগী, আমার একবার মনে হয় তোমার ওই রাস্তাই ভালো।
আমার এই রাজ্যটা কিছু না। পথ দেখিয়েছে আদর্শের সংঘাত। এই সংঘাত যন্ত্ররাজ বিভূতির সঙ্গে যুবরাজ অভিজিতের। যন্ত্র যতই গুরুত্বপূর্ণ হোক, সভ্যতার বিস্তার ঘটাক, সেই যন্ত্র যদি মানব কল্যাণের পরিপন্থী হয় বা মানবতার বিরুদ্ধে প্রয়োগ করা হয়, তবে সেই যন্ত্রের পরাজয় অবশ্যই কাম্য। রবীন্দ্রনাথ যন্ত্রের বিরুদ্ধে নন, যন্ত্রের অপপ্রয়োগের বিরুদ্ধে। বিজ্ঞান যখন অমঙ্গল দূর করে তখনই তা মহৎ, কিন্তু যদি ওই দুটি শক্তি, যন্ত্র ও বিজ্ঞান, একটি মৈত্রী বন্ধনে যুক্ত হয়, তবে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এটা রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে থেকে পাওয়া যায়। ঝর্ণার জল দিয়েছে ভৈরব, এই জল সমগ্র মানব সমাজের কল্যাণের স্বার্থেই লাগবে। ভৈরব প্রদত্ত জলধারা থেকে বঞ্চিত শিবতরাইয়ের প্রজারা, তাদের চাষের ক্ষেত শুকিয়ে মারাই যন্ত্ররাজ বিভূতির উদ্দেশ্য। দেখো, আমরা একটা কোটেশন তুলে ধরি। বালি পাথর জলের ষড়যন্ত্র ভেদ করে মানুষের বুদ্ধি হবে জয়ী, এই ছিল উদ্দেশ্য। কোনো চাষির কোনো ভুট্টার ক্ষেত মারা যাবে, সে কথা ভাববার সময় ছিল না। এটা যন্ত্ররাজ বিভূতির উদ্দেশ্যে কথা, এই লাইনগুলি বলা হয়েছে। এই যন্ত্রের জোরেই বিভূতি বিধাতার পদ অধিকার করেছে। তাই যুবরাজ বাঁধ ভাঙার কথা বললে বিভূতি বলে, যুবরাজকে বলো আমার এই বাঁধ যন্ত্রের মুঠো একটুও আলগা করতে পারা যায় না। আলগা করতে পারা যায় এমন পথ খোলা রাখিনি। বিভূতি বলছে অভিজিৎকে যে যুবরাজকে বলো আমার এই বাঁধ যন্ত্রের মুঠো একটুও আলগা করতে পারা যায় এমন পথ খোলা রাখিনি। বিভূতি যন্ত্রবিদ্যার সাফল্যে স্বয়ং রণজিৎ খুশি। শিবতরাইয়ের মানুষ যাতে বিদেশের হাটে পশম বিক্রি না করতে পারে, তাই রণজিতের নন্দী সংকটের পথ আটকে দিল। রাজার আশঙ্কা উত্তরকূটের অন্নবস্ত্র দুরমূল্য হয়ে উঠবে যে এখানে মানুষের অবস্থা চরম পর্যায়ে উঠলেও রাজার কোনো শোকতাপ নেই। খাজনা আদায়ের শিথিলতা দিয়েছে যুবরাজ, আর বিদেশের হাটে যাতে পশম বিক্রি করতে পারে তাই নন্দী সংকটের পথ কেটে দিতে দ্বিধা করেননি। তিনি প্রায় রাত্রে ঝর্ণাতলায় গিয়ে শুয়ে থাকতেন। রাজা অভিজিৎকে তার শুয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে বলে, এই জলের শব্দে আমি আমার মাতৃভাষা শুনতে পাই। উদ্বিগ্ন মন্ত্রী অভিজিৎকে তার আদর্শের কারণ জিজ্ঞাসা করলে বলে, আমি পৃথিবীতে এসেছি পথ কাটবার জন্য। অভিজিৎ ও রাজা দুজনের জীবনে গতি দুই বিপরীত দিকে চলেছে। অভিজিতের পথ ভৈরবের, মঙ্গলের ও সংকট হরণের, রাজার পথ অমঙ্গলের।
সংকট সৃষ্টি। তাই অভিজিতের নন্দী সংকটের পথ কাটা রাজা কাছে ভুল, রাজার কাছে সেটা ভুল। তাই বলেন ভুল করেছেন তিনি, ওকে নিয়ে কেবলই আমার ক্ষতি হচ্ছে। এই নাটকের পরিণতিতে যুবরাজ অভিজিৎ নিজের জীবন বিপন্ন করে মুক্তধারার বাঁধকে ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। রাজপ্রাসাদে অবস্থানকালে সে অলিন্দে দাঁড়িয়ে গৌরী শিখরের দিকে তাকিয়ে থাকতেন। তাই বিশ্বজিতের কাছে ব্যাখ্যা দেন, যেসব পথ এখনো কাটা হয়নি, ওই দুর্গম পাহাড়ের উপর দিয়ে সেই ভাবিকালের পথ দেখতে পাচ্ছি, দূরকে নিকট করার পথ। বিশ্বজিৎ বলেছিল, তোমার জন্মস্থলে গিরিরাজ তোমাকে পথে অভ্যর্থনা করছেন। ঘরের শঙ্খ তোমাকে ঘরে ডাকেনি। আর অভিজিৎ বলছে, আমার অন্তরের কথা এই, মুক্তধারার মধ্যে তারই পায়ে ওরা যখন লোহার বেড়ি পরিয়ে দিলে, তখন হঠাৎ যেন চমকে ভেঙে বুঝতে পারলুম উত্তরকূটের সিংহাসনই আমার জীবন স্রোতের বাঁধ। রাজপ্রহরী উদ্বেগ যখন অভিজিৎকে জিজ্ঞাসা করল কেন তিনি নন্দী সংকটের পথ কেটে দিয়েছেন, তিনি বলেন, শিবতরাইয়ের লোকদের নিত্য দুর্ভিক্ষ থেকে বাঁচাবার জন্য। ঘরের মঙ্গল শঙ্খ যার জন্য নয়, তাকে তো পথেই বেরিয়ে পড়তে হয় মুক্তির আলো বিকশিত করবার জন্য বা করার জন্য। বন্দিশালাও তাকে ধরে রাখতে পারে না, অভিজিৎকেও পারেনি। তিনি বন্দিশালা থেকে বেরিয়ে মুক্তধারার বাঁধের কাছে গেছেন। অভিজিৎ মুক্তির দূত। তিনি বিশ্বজিৎকে বলেছেন, পথ আমার ধাত্রী, আর বন্ধন মোচন তার বন্ধন মোচন করব। অভিজিৎ মুক্তধারার বাঁধের দিকে অগ্রসর হবার সময় কাউকে সঙ্গ নেয়নি। তাই বিশ্বজিৎ বলেছিল, তোমার শিবতরাইয়ের ভক্তদল যে তোমার কাছে তোমার কাজে হাত দেবার জন্য অপেক্ষা করে আছে, তাদের ডাকবে না? তাই অভিজিৎ বলেছিল, যে ডাক আমি শুনেছি, সেই ডাক যদি তারাও শুনতো, তবে আমার জন্য অপেক্ষা করতো না। পথের এই গভীর তাৎপর্যটিকে সচেতন নাট্যকার দর্শকের মনে প্রসারিত করার জন্য আলোচ্য নাটকের নামকরণ করেন পথ। কিন্তু এই নাম পরিবর্তন করে মুক্তধারা নাম করেন, কারণ পথ শুধুমাত্র একটি বিশেষ ভাবনার তত্ত্ব হিসাবে মূলত নাটকে ইঙ্গিতবহ হয়েছে। তিনি এই নাটকে যে জীবন ও গতির জয় ঘোষণা করেছেন, মুক্তধারা তারই প্রতীক। মুক্তধারা আপাত অর্থে ধারা, যা মুক্তি অর্থাৎ পার্বত্য ঝর্ণারূপে অঙ্কিত। সাহিত্য সমালোচক বসুমিত্র মজুমদার বলেছিলেন, রবীন্দ্র সাহিত্যে পথের অবস্থান নিতান্ত তাৎপর্যমণ্ডিত। পথ যেমন গতির প্রতীক, তেমনি মিলনের ক্ষেত্র রূপেও চিহ্নিত হয়েছে কোথাও কোথাও। ডক্টর শান্তিকুমার দাশগুপ্ত রবীন্দ্র রূপক নাট্য গ্রন্থে বলেছেন, মুক্তধারা নামটি অনেকখানি কাব্যগুণ সম্পন্ন।
নাটকটির উপসংহার করিয়া মানুষের জীবনের যে মূল্য রবীন্দ্রনাথ নিরূপণ করিয়াছেন, তাহার সহিত এই নামটির যোগ ঘনিষ্ঠ। তাই পথ বন্ধন মুক্তির মাধ্যম অভিজিৎ মানুষের কল্যাণ কামনার জন্য বাঁধন মুক্ত করে রুদ্ধ গতিকে মুক্ত করেছে। তাই পথ হয়েছে লক্ষ্য আর উপলক্ষ্য মুক্তধারা। নাট্যকার মুক্তধারা নাটকের লক্ষ্যকে নিয়ে গেছেন উপলক্ষে পৌঁছানোর জন্য। সঙ্গত কারণেই তাই মুক্তধারা নামকরণ সার্থকতা অর্জন করেছে।